আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অনেকদিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও দেই না, এই কারণে ভাবলাম যে আজকে দোকানের মাল ছাপানা কিনতে যাব। এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে যায় এবং কি কেনাকাটা করি। আর আমার সাথে আরো দুইজন যাওয়ার কথা আছে। একজনের জন্য এই রাস্তার পাশে আমি দাঁড়ায় আছি প্রায় 10 মিনিট যাবত। আরেকজন বাজারে এসে বসে রয়েছে, আমাকে কল দিয়েছিল, তাই এখানে দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম একজনের বাসায়। যে দেখি সে এখনো রেডি হইতেছে। আমি যে বললাম যে তুমি এখনো রেডি হইতেছো, আর একজনের বাজারে এসে বসে রয়েছে। আমার এই কথা শোনার পর সে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমার আগে আগে চলে যাইতেছে, আমাকে একা পিছে ফালায়া। তারপরে আমি ধীরে সুস্থে ক্যামেরা বন্ধ করে তার পিছে পিছে চলে যায়, একসাথে বাজারে পৌঁছায়। তারপরে বাজারে গিয়ে দেখি বাজারে একটা লোকজন নাই। আর একজনের সাথে মিট করে প্রায় 10 মিনিট বসে থাকার পর গাড়িওয়ালা আসে। তারপর আল্লাহর নাম করে গাড়িতে উঠে গাড়ি দিয়ে রওনা দেই। আর আমাদের এই গাড়ি দিয়ে যাইতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তারপরে এই গাড়ি থেকে নেমে বাসে চড়ে যাইতে হবে। আর আরেকটা কথা আপনাদের বলা হয় নাই যে আমরা কোথায় যাইতেছি এবং কি কি কেনাকাটা করতেছি এবং কোন দোকানের জন্য কেনাকাটা করতেছি। আমি একটা ছোটখাটো দোকান করি, তারই মাল কেনার জন্য যাইতেছি। আর আমি এই প্রথম সেই দোকানের মাল ছাপানা কিনতে যাইতেছি, এজন্যই আরো দুইজনকে নিয়ে যাইতেছি। তারাও কিছুটাও ধারণা জানে এবং আমিও কিছু ধারণা জানি, যার মাধ্যমে তা কেনাকাটা করতে পারবো। আর ঢাকা শহরে তো একা একা যাওয়া যায় না, এজন্যই তাদের নিয়ে যাইতেছি প্রথম বলে কথা। তাছাড়াও আমাদের মেলা দেওয়ার কথা ছিল ফজরের নামাজের পর দিয়েই, যদিও কোনো কারণবশত আমাদের রওনা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। এজন্য খুবই তাড়াতাড়ি করতেছি যাতে আমরা 9টার বাসটা ধরে রওনা দিতে পারি। যদি 9টার বাস না পাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আর আমাদের আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। আমাদের এইখান থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে ঢাকা পৌঁছাইতে, আর আসতেও 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তারপরে যাই হোক কোনো রকম বাস পেয়ে গেছি, কিন্তু বাসের সম্পূর্ণ সিট বুকিং ছিল আর আমরা কোনো রকম সিট পেয়ে পেছনে বসে আছি। যাই হোক তোর সমস্যা হয় বাসে, এই কারণে আমি বাসে কোনো প্রকার ভিডিও করতে পারি নাই। তাছাড়াও কেনাকাটার চাপে এবং অনেক লোক থাকায় কোনো প্রকার ভিডিও করতে পারি না, এর জন্য খুবই দুঃখিত। আপনাদের সেই ভিডিওগুলো দিতে পারলাম না। যাই হোক ভিডিও এই পর্যন্তই, কিছু মনে রাখেন না। এখন আমরা চলে যাইব, এজন্য আমরা ভাবলাম যে বাসে তো একটু সমস্যা হয় আমার, এই কারণে। আর আমি কোনোদিন ট্রেনে চড়ি নাই, তাহলে ট্রেনে যাওয়া যাক। আর ট্রেনে কোনো সিট খালি ছিল না বলে দাঁড়িয়ে যেয়েছি, তার কারণে ট্রেনে যাওয়ার ভিডিওটাও আপনাদের মাঝে দিতে পারি নাই, খুবই আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা ফলো না করে থাকেন তাহলে তাড়াতাড়ি ফলো এবং সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।